৭১-এর হত্যাযোগ সংশ্লিষ্টতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করল বাংলাদেশ জামাতে ইসলামী। বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শনিবার কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে এই কথা বলা হয়। আলাল বলেছিলেন, ৭১-এর গণহত্যা, ধর্ষণ এবং নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করতে হবে। এর প্রতিবাদে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, এই বক্তব্য জাতীয় ঐক্য বিনষ্টকারী, দায়িত্ব জ্ঞানহীন এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত। তিনি দাবি করেন, আলাল কাউকে খুশি করতে অপপ্রচার চালাচ্ছেন, যা আওয়ামী ফ্যাসিস্টদের সুরের প্রতিধ্বনি। মাওলানা হালিম আরও বলেন, জামাতের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ বা হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করেন, স্বাধীনতার পর থেকে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার জন্যই এমন প্রোপাগান্ডা চালানো হয়েছে। তিনি বলেন, জামাতে ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যা সর্বদা দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখে। তাই জামাতকে নিষিদ্ধ করার দাবি অযৌক্তিক ও বিদ্বেষপ্রসূত। ভবিষ্যতে জাতীয় ঐক্য বিভাজন সৃষ্টিকারী বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য তিনি মোয়াজ্জেম হোসেন আলালের প্রতি আহ্বান জানান। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।